আদি অনন্তরিত্ব চিরন্তন অবক্ষয়তায় অনন্য অক্লান্ত সম্পূর্ণ নারী, এই নারীর স্বাধীনতা, নারীর অধিকার, নারীর সম্মানকে রক্ষার্থে আমরা এগিয়ে যাব এবং আগামী দিনে বাংলাদেশের যে ঘটনা ঘটছে সেই বাংলাদেশের ঘটনাকে সামনে রেখে জগৎ কবি সাহিত্যিক যারা আমরা রয়েছি তারা সর্বদাই চিন্তা করব, শান্তি সম্প্রীতির বার্তা দেব এবং আগামী দিনে আমরা সেই পথকে এগিয়ে নিয়ে যাব এবং নারীর সম্মান, নারীর অধিকার, নারীর গণতান্ত্রিক অধিকারকে আমরা প্রতিষ্ঠা করব। আমি আমার সামনে সঞ্চালিকা রয়েছেন সুইয়া ব্যানার্জি, তার হাতে আমি মাইক্রোফোন তুলে দিচ্ছি পরবর্তী বক্তা কিছু বলার জন্য। প্রথমেই প্রসঙ্গে আসি, সেটা হচ্ছে যে মহিলা স্টুডেন্ট ডক্টরকে এরকমভাবে আর্জি করে নৃশংসভাবে তার উপর ধর্ষণ এবং তারপর খুন করা হলো। তো অপরাধী জানিল না কি অপরাধ তাহার, বিচার হইয়া গেল। আমরা যে সমাজে বাস করছি নক্কারজনক একটি ঘটনা, যেটার কোনো ক্লারিফিকেশান হয় না। সে রেস্ট নিচ্ছিল সমস্ত 36 ঘন্টা কাজকর্ম করবার পরে, তার ওপর হিংসাত্মক পশুদের মতো তার উপর ঝাঁপিয়ে পড়া হলো মাঝ রাতের ওপর। এবং সেখানে প্রিন্সিপাল যারা কর্তৃপক্ষ দায়িত্বে ছিলেন তারা বলছেন অসচেতনতা কাকে বলা হয়? সে রেস্ট নেবে না, তার সারাদিনের পরিশ্রমের পর সে রেস্ট নেবে না, তার উপর সে জানতো যে হিংসাত্মক এরকম আক্রমণ হবে এবং তার বাড়িতে খবর দিয়ে দেওয়া হলো যে সুইসাইড করেছে। যখন কিছু হিংসাত্মক এরকম ঘটনা, এরকম ধর্ষণ হয়, তখনই সিসিটিভি ফুটেজ লোপাট হয়ে যায় এবং কোনো কিছু প্রমাণ থাকে না এবং সঙ্গে সঙ্গে সেটা বলা হয় যে সুইসাইড করেছে। কেন সে সুইসাইড করবে? তার বাবা মায়ের এত বড় কন্ট্রিবিউশন, তার ডেডিকেশন, সে এত পড়াশুনো করে আরজি করের মতো জায়গাতে সে নিজের একটা ফ্লারিশমেন্ট তৈরি করেছে, নিজের জায়গা তৈরি করেছে, সে কেন সুইসাইড করবে? কেন খতিয়ে দেখা হয় না? ঠিক একই সময় গত বছর শুভদ্বীপেরও যাদবপুরে একই ঘটনা ঘটলো। এটা কিন্তু নারী পুরুষ নির্বিশেষে, সেখানে র্যাগিং। তো এই অত্যাচার কেন হবে? যেখানে, যে দেশে আমাদের মা দুর্গাকে দেবী রূপে পুজো করা হয়, যেখানে নারী শক্তি হিসেবে মা দুর্গাকে পুজো করা হয়, সেখানে এই ধরনের ঘটনা ধিক্কার। সবাই প্রতিবাদ করুন। অনেক মা, ঠাকুমা, কাকিমা যারা বাড়িতে বসে বসে বিচার করেন মেয়েটি বুড়ি হচ্ছে, এত বয়স হচ্ছে, বিয়ে হচ্ছে না, তাদের এই সময় বক্তব্য কোথায়? তারা বেরিয়ে আসছে কোথায়? তারা নিজেরা আরামের সমস্ত বাড়িতে তারা ঘুমোচ্ছে, তারা খাচ্ছে দাচ্ছে। আমার বাড়িতে তো ঘটনাটা ঘটেনি, অন্যজনের সাথে ঘটেছে। আপনারা প্রতিবাদী হন, মেয়েরা সোচ্চার হন, সবাই সরব হন, তবে তো এই জিনিসটা বন্ধ হবে। একটা ভিকটিমকে দোষী করা হয়, সে অসচেতন। কি করে বলতে পারে সেই অসচেতন? এই ধরনের ধর্মভীরু, ধর্ম সচেতনতার দেশ, সেখানে এরকম নক্কারজনক ঘটনা ঘটে কি করে? আর সবাই প্রতিবাদে নামুন, তবে এই জিনিসগুলো বন্ধ হবে, না হলে কিন্তু এগুলো চলতেই থাকবে। আর আগস্ট মাস আমাদের স্বাধীনতার মাস। কোথায় স্বাধীনতা? একদিকে আমরা স্বাধীন হয়েছি, আমাদের যে দেশপ্রেমীরা আমাদের যে স্বাধীনতার দিন দেখিয়ে দিয়ে গেছেন, সমস্ত কিছু করে দিয়ে গেছেন, আমরা সেটাকে বজায় রাখতে পারছি? তাদের রক্ত, তাদের কন্ট্রিবিউশন কোথায় আমরা মান সম্মান রাখছি? আমাদের দেশে যেখানে নারীকেই সম্মান করা হয় না, ওই বিদেশে তো এই ঘটনা ঘটে না। আমরা তো বিদেশি অনেক কালচারকে গ্রহণ করি, তাদের ওখানে তো এরকম ঘটনা ঘটে না। কেন আমাদের সেই শিক্ষা নেই, এডুকেশনাল সেই ডেভেলপমেন্ট নেই? আজকে আমরা বর্তমান শহরে যারা সাহিত্যিক, সাংবাদিক, যারা শিল্পী, সকলে মিলে সম্প্রতি যে বাংলাদেশে যে ধ্বংসলীলা, বাংলাদেশ সহ গোটা বিশ্বে যুদ্ধের নামে যে প্রকৃতি, পরিবেশ, মানব সভ্যতা ধ্বংস করছে, সেই ধ্বংসের বিরুদ্ধে আমরা শান্তির পক্ষে আমরা আওয়াজ তুলতে এসেছি। এবং এই সম্প্রতি আমাদের বাংলায় যে চিকিৎসকদের যেভাবে খুন হলো, বিভৎস হয়, তারও প্রতিবাদ করতে এসেছি। আমরা প্রত্যেকে বলছি এই প্রতিবাদে, কারণ যারা অন্ধকার, যারা আলোকে ঢেকে দিয়ে অন্ধকার জগৎ যারা কায়েম করতে চায়, তাদের বিরুদ্ধে সোচ্চার না হলে তাদেরকে সমর্থন করা হয়। বাংলাদেশে যে কদিন আগে যে তালিবানি যে ধ্বংসলীলা দেখা হয়, সেই তালিবানিদের বিরুদ্ধে যদি আমরা না সজাগ হই তাহলে তাদেরকে সমর্থন করা হয়। সেই কারণে আমরা রাস্তায় নেমে সোচ্চার গণকণ্ঠে সামিল হচ্ছি। করলেন হ্যাঁ, এখানে যদি অবস্থান করে যারা আসবেন, জেলা বর্ধমান এবং সাথে যারা যাচ্ছেন প্রত্যেকেই আমরা ওয়েলকাম। যারা সবাই এসে সোচ্চার